হ্যাঁ, হাই ফ্রেন্ডস, আমি মন্দিরা। আজকে আমি গীতার পরবর্তী শ্লোক মানে 32, 33, 34, 35 এই চারটি বলবো। আগের দিন আমাদের প্রথম অধ্যায়ের 1 থেকে 31 পর্যন্ত হয়ে গেছে। আজকে আমি 32 থেকে শুরু করব। তাহলে 32 নম্বর আর 33 একই সাথে, 32, 33। তা অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে, হে গোবিন্দ, মানে শ্রীকৃষ্ণের আর এক নাম, আমাদের রাজ্য কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবনধারণই বা কী প্রয়োজন? যখন দেখছি যাদের জন্য রাজ্য ভোগ সুখের কামনা, তারা সকলেই রণক্ষেত্রে উপস্থিত। যাদের জন্য লড়বে, যাদের নিধন করবেন, তারাই তো তার বিরুদ্ধে এসছেন। মানে তিনি যুদ্ধ করতে প্রস্তুত নয়, মানে বিয়োগ করে আত্মীয় স্বজনদের হারিয়ে তিনি যুদ্ধ করতে প্রস্তুত নয়। তার মনে সবসময় হচ্ছে যে যুদ্ধ মানে আত্মীয় স্বজন বিয়োগ হলে তার যে কি করুণ পরিণতি হবে, একার সুখ কখনো তিনি চান না। 34 নম্বর শ্লোক, হে মধুসূদন, অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, মাতুল, মামা, শ্বশুর, পৌত্র, শ্যালক, আত্মীয় স্বজন, প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছে, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? আমার প্রিয়জন, আত্মীয় স্বজন, তারা যদি সেই পিতৃব্য, আচার্য, গুরুদেব, শ্বশুর, সব যত আত্মীয় স্বজন আছে, তারা যদি নিজেদের প্রাণ আর ধন ত্যাগ করে যুদ্ধ করতে আসে, আমাকে তাহলে যুদ্ধে আসে, তখন তারা আমাকে বধ করলো, আমি তাদের হত্যা করতে চাইব কেন? আচ্ছা, এরপর হচ্ছে 35 নম্বর শ্লোক। মানে তিনি 35 নম্বর শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে, হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, মানে শ্রীকৃষ্ণ, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো? মানে কৌরবদের কথা বলছে, যে ধৃতরাষ্ট্ররা পুত্ররা যুদ্ধ করতে এসছে, আত্মীয় মানে সেই আত্মীয় বর্গদের, মানে যারা সমস্ত গুরুদেব, আচার্য, পিতৃব্য, শ্বশুর, সবাই তো তার বিরুদ্ধে যুদ্ধ করতে এসছে। সেই আত্মীয় স্বজনকে তিনি কিছুতেই, তার মন চাইছে না যে বধ করবে। মানে তার মনে সবসময় গেঁথে আছে যুদ্ধের ভয়াবহ পরিণতি, রক্তক্ষয়, চারিদিকে বিভৎস আগুন জ্বলে উঠবে, সেই আগুনে যেন তার নিজের দেহ যেন মানে হচ্ছে, পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। আগের দিন আমরা পড়েছি সেই তাপে, মানে সেই পরিণতি, ভয়াবহ পরিণতির কথা তার মনে সবসময় চিন্তা হচ্ছে। আর আত্মীয় বিয়োগ হলে তিনি নিজের সুখ চান না। এখানে সম্পর্কের উপর জোর দেওয়া হয়েছে যে একার সুখ একা কখনোই বাঁচা যায় না, সবাইকে নিয়ে, মানে আত্মীয় স্বজন ছাড়া তিনি কিছুতেই কোনো কিছুই চিন্তা করতে পারেন না। এই কথাই তিনি বারবার শ্রীকৃষ্ণকে বলেছেন। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট দিন আবার পরবর্তী 36 নম্বর শ্লোক থেকে হবে। অবশ্যই শুনবে, সাবস্ক্রাইব